যুদ্ধ শুরুর পর থেকে ইরানকে সমর্থন জানিয়ে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে লেবাননের শক্তিশালী সংগঠন হিজবুল্লাহ। দিন যত যাচ্ছে হামলার পরিধি আরও বাড়িয়ে দিয়েছে ইরান সমর্থিত এই গোষ্ঠীটি। হিজবুল্লাহর সেই হামলায় এবার রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েছে ইসরায়েলি বাহিনী। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। ইরান যুদ্ধের বৃহত্তর অংশ হিসেবে লেবানন সীমান্ত এখন অন্যতম উত্তপ্ত ফ্রন্টে পরিণত হয়েছে। পুরনো শত্রুতার জের ধরে বর্তমানে ইসরায়েল ভূখণ্ডের সামরিক ঘাঁটিগুলোতে আক্রমণের গতি বাড়িয়েছে লেবাননের শক্তিশালী সংগঠন হিজবুল্লাহ। তাদের ধারাবাহিক রকেট হামলা ইসরায়েলের আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থার উপর প্রচণ্ড চাপ সৃষ্টি করছে এবং রীতিমতো আতঙ্কিত করে তুলেছে দখলদার বাহিনীকে। ৩০ মার্চ ভোর থেকে শুরু হওয়া অভিযানে হিজবুল্লাহর যোদ্ধারা রকেট ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইসরায়েলি প্রতিরক্ষা বেষ্টনী ভেঙে দেয়। হিজবুল্লাহর দাবি, তারা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি পয়েন্টে নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম হয়েছে। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। লেবানিজ বাহিনী আরও জানায়, হাইফার দক্ষিণে অবস্থিত ইসরায়েলের শক্তিশালী মিশমার আল কারমেল ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাকে লক্ষ্য করে ভোর ৪টার দিকে একটি বিধ্বংসী ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়, যা এই দফার অন্যতম বড় আক্রমণ হিসেবে বিবেচিত হচ্ছে। এছাড়া দক্ষিণ লেবাননের আল আদাইসা শহরের খানুক এলাকায় অবস্থানরত ইসরায়েলি সেনাদের উপর সকাল ৮টার দিকে পরপর দুটি শক্তিশালী রকেট হামলা চালানো হয়েছে। এর আগে ভোর ৬টার দিকেও আভিভিম বসতিতে অবস্থানরত ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে রকেট বর্ষণ করা হয়। অন্যদিকে কিরিয়াত শমনা এবং আল মালিকিয়া এলাকায় সামরিক যান ও সেনা অবস্থানেও গোলাবর্ষণের ঘটনা ঘটে। হিজবুল্লাহর এই সাঁড়াশি আক্রমণ উত্তর ইসরায়েলের বসতিগুলোতে ব্যাপক আতঙ্ক সৃষ্টি করেছে এবং ইসরায়েলি সামরিক বাহিনীকে উচ্চ সতর্ক অবস্থায় থাকতে বাধ্য করছে। হিজবুল্লাহর দাবি, এই হামলায় ইসরায়েলি বাহিনীর বেশ কিছু ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। গোষ্ঠীটি জানিয়েছে, ইসরায়েলি আগ্রাসনের দাঁতভাঙা জবাব দিতে এবং লেবাননের সীমান্ত রক্ষা করতে তারা এই অপারেশনগুলো পরিচালনা করছে। ইসরায়েলি বাহিনীর তথ্য অনুযায়ী গত ২৪ ঘন্টায় লেবানন থেকে হিজবুল্লাহ অন্তত ২৫০টি প্রজেক্টাইল রকেট ও ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এগুলোর লক্ষ্যবস্তু ছিল মূলত দক্ষিণ লেবাননে অভিযানরত ইসরায়েলি সেনা এবং উত্তর ইসরায়েলের সীমান্তবর্তী বিভিন্ন শহর। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।